অনেক বড় একটা স্বপ্ন পূরণ করতে বেরিয়েছি। স্বপ্নটা দেখেছিলাম অনেক আগে। কিন্তু আজকে পূরণ হবে বা এই সময় এসে পূরণ হবে এটা কিন্তু আমি কখনোই ভাবিনি। আমার পাশে সবাই আছে বলেই আমি এগোনোর সাহস পেয়েছি। তার মধ্যে সবার আগে আমার বাবা। একটা মেয়ের জীবনে সবার ১ম তার সবথেকে ভরসাযোগ্য কাঁধি হচ্ছে তার বাবা। যাই হোক চলো গুলু তো এদিকে ভীষণ খুশি কিন্তু এখনো জানে না আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো। এদিকে অভি চলে এসেছে আমাকে নিতে। আর শুধু অভি না, বাবাকে আমি সাথে করেও নিয়ে যাচ্ছি। বাবা, ভাই, আমি, অভি ৪ জন মিলেই যাচ্ছি। অনেকেই তোমরা জেনেই গেছো এতক্ষণ। তাও আমি বলে দিচ্ছি আমি যাচ্ছি আমার স্বপ্ন পূরণ করতে। সেটা হচ্ছে আমার নিজের একটা স্কুটি কিনতে। এখন আমরা প্রায় মেদিনীপুর ঢুকবো করছি। আমরা মেদিনীপুরই যাচ্ছি। এখন পেরোচ্ছি মেদিনীপুরের সিটি কলেজটা, যেটা সত্যি ভীষণই সুন্দর দেখতে। কখনো ভেতরে ঢোকা হয়নি। বাইরে থেকে দেখেছি। আমরা যাচ্ছি মেদিনীপুরে। মেদিনীপুরে না হলে তখন এবারে খড়গপুরের দিকে এগোবো ভেবেছি। এই জ্যামের কারণে আমাকে টাউন একদম ভালো লাগে না, একদমই না। এইরকম চিৎকার চেঁচামেচি আওয়াজ আমার একদম ভালো লাগে না। গ্রামের শান্ত পরিবেশে বড় হয়েছি আমি, আর গ্রাম আমার এখনো সবথেকে বেশি পছন্দের। এখন আমরা চলেও এসেছি শোরুমে। আমার না সত্যি বলতে এখনো বিশ্বাস হচ্ছে না যে এত তাড়াতাড়ি আমার নিজের একটা স্কুটি হয়ে যাবে। এখন আমরা এসেছি বাজাজের শোরুমে। দেখি এখানে গিয়ে ভেতরে কিরম কি আছে। আমরা সেরকম কিছু চুজ করে আসিনি, তবে ভাই অভি কয়েকটা কিছু দেখেছিল। আমি গাড়ির সম্বন্ধে সত্যি বলতে কিছুই জানি না। আমি এসেছি পছন্দ করব বা আমি চালাবো, যেহেতু সব কিছু ঠিকঠাক আছে কিনা, মানে একটু কমফোর্টেবল হচ্ছে কিনা এগুলোই দেখতে। প্রথমে এসে আমরা এই দুটো দেখলাম, যেগুলোর কালারটা ভালো লাগলেও ডিজাইন আমার একদমই পছন্দ হয়নি। আমি একটু সুন্দর দেখতে কিছু চাইছি। চলো আরও দেখা যাক অন্যান্য শোরুমে। এখন আরও একটা শোরুমে আমরা চলে এসেছি। এটা হচ্ছে টিভিএস। পরপর প্রতিটা শোরুমেই দেখব, যেটা পছন্দ হবে তারপরেই নেব। ব্যাটারি স্কুটি আমরা নেব না, যেটা এখন প্রচুরই পপুলার। আমরা পেট্রোলের স্কুটিই নেব সেটা ভেবেই এসেছি। প্রথমে ব্যাটারি ভেবেছিলাম, তবে ফাইনাল করেছি পেট্রোলেতেই। ওরা সবাই কথা বলছিল, তো আমি এখানটায় এই জন্য বসেছিলাম। আমার আর ভালো লাগছে না শরীরটা। এখন প্রায় ১টা বেজে গেছে। এখনও খাওয়া দাওয়া তো হয়নি, স্কুটিও সিলেক্ট করা হয়নি। প্রতিটা শোরুমে ঘুরতে ঘুরতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমাদের। মেইনলি খাওয়া দাওয়া হয়নি, তাড়াহুড়োতে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এখানটাতে আমাদেরকে বসতে বলা হয়েছিল কয়েকটা কথা বলার জন্য। আমি ঠিক ওই ব্যাপারটা বুঝি না, তো সেই জন্য কিছু বলতে পারলাম না। তারপরে আমরা এসেছি স্কুটিটা দেখতে। মোটামুটি আমাদের একটা পছন্দ হয়েছে। খুব একটা না, তবে সেটার প্রাইসটা অনেকটাই বেড়ে গেছে। ২,১০,০০০ বলছে। আমাদের বাজেটটা আর একটু কমে আছে। তার উপরে আমার বাবার পছন্দ হয়নি। আমরা আরও একটা শোরুমে এসেছি। আমার বাবার যতক্ষণ না পছন্দ হচ্ছে ততক্ষণ স্কুটি নেওয়া হবে না, আর আমাদেরও সেইরকম হয়নি। এটা আমাকে নেওয়ার জন্য ওরা সবাই মিলে লাগাচ্ছিল। তারপর আমাদের এটা পছন্দ হয়েছে। সব দিক থেকেই ভীষণই ভালো লাগছে। তবে ভিডিও শেষে তোমরা দেখতে পাবে যে আমি কোনটা নিয়েছি। এখন ওরা সবাই চেপে দেখছিল, এরপর আমি চাপলাম। মেইনলি স্কুটিটা আমিই চালাবো। সত্যি বলতে এই স্কুটিগুলো আমার জন্য না, কেননা এই স্কুটি চালানোর জন্য আমার ওয়েট আরও বাড়াতে হবে। আমি তো অনেক রোগা। তারপর আমি এটা দেখছিলাম। মেইনলি আমাকে দেখানো হচ্ছে যে আমার কোনটাতে বেশি সুবিধা হচ্ছে চালানোর জন্য। আমার তো আগেরটাতেই মন পড়ে আছে। এরপর আমরা আরও একটা শোরুমে এসেছি। আমি চাইছি একটু ছোটোখাটো হালকার মধ্যে কিছু হবে। ফাইনালি আমার স্কুটি পছন্দ করা হয়ে গেছে। কিছু ফর্মালিটিস ছিল যেগুলো নিয়ে আমি এখন বসেছি। আমি যতটা হালকা ছোট চেয়েছিলাম সেরকম আমি পেলাম না। সেরকম নিতে গেলে ব্যাটারি স্কুটি নিতে হবে। কিন্তু ব্যাটারি স্কুটি আমি নিতে চাই না, কেননা ব্যাটারি স্কুটির ওপর আমার কোনো রকম ভরসা নেই কখন কোথায় রয়ে যাবে। সম্পূর্ণই আমার চয়েস। আর এইদিকে এরা ফটো তুলতে ব্যস্ত ছিল। খাওয়া দাওয়া এখনও হয়নি। ২টো বেজে পেরিয়ে গেছে। এর মধ্যে ভাই আর বাবা একটু গিয়ে খেয়ে এসেছে। আমি আর অভি এখনও যাইনি। এখনও এখানে কাগজপত্রের ব্যাপার চলছে। আমার আর একদম ভালো লাগছে না, একদমই না। একদম বিকেল হয়ে গেছে দেখো বাইরেটা। এখনও আমরা কিচ্ছু খাইনি। সেই যে সকালে বাড়িতে ব্রেকফাস্ট করে এসেছিলাম। একদম অবেলা হয়ে গেছে। এখন আর কিছু পেলাম না। একটা বিরিয়ানির দোকান পেয়েছিলাম সামনে। সেখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি। এবার তোমাদের দেখাই আমি কি নিয়েছি। ফাইনালি আমি এই স্কুটিটাই সিলেক্ট করেছিলাম। কালারটা কেমন হয়েছে, ডিজাইন কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। সবকিছু পছন্দ করতে করতে বাজেটও অনেক বেড়ে গেছে, তবে আমার মনের মতো হয়েছে। একটু ভারী আর অনেকটা বড় হয়ে গেছে। তবে সবাই আমাকে বোঝালো যে আমার থেকেও রোগা পাতলা মানুষরা চালায় গাড়ি। গাড়ি চালাতে চালাতে অভ্যাস হয়ে যাবে। সেই ভেবে আমি নিয়েই নিলাম। তোমরা সবাই একটু আশীর্বাদ করো যেন আমি সুস্থভাবে গাড়ি চালাতে পারি। আমার নিজের উপর একদম আর ভরসা নেই যে আমি আদৌ গাড়িটা চালাতে পারবো কিনা। চোখ মুখের অবস্থা বীভৎস পরিমাণে খারাপ হয়ে গেছে। একদমই খাওয়া নেই, জলটা অবধি খাওয়া হয়নি এই ঘোরার চক্করে। ভেবে দেখলাম যে আমি যেরকম স্কুটি চাইছি ওগুলো নেওয়া পুরোই লস। তাই এটা নেওয়া। এখন ছবি টবি সমস্ত কিছু তুলবো।
তোলার পর আর একদম ভালো লাগছে না, একদম সন্ধে হতে চললো, জানি না কখন বাড়ি যাব। আজকের ভ্লগ এখানেই রাখছি, আর লম্বা করতে ইচ্ছে করছে না ভিডিওটা। চলো টাটা।